বাংলাদেশের ফুটবলে হামজা সমিত, অ্যাডাম আব্বাসদের মতো বড় নাম এসেছে। কাবরেরা যুগের পর মানসম্পন্ন কোচও নিয়োগ হয়েছে। ন্যাশনালে থমাস ডুলি, যুব দলে জেরার্ড জোন্স। তবে এবার ঘটল ন্যাক্কারজনক এক ঘটনা। সোমবার বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড জোন্স এক পোস্ট করে বসেন। বলেন, বেতন না পাওয়ায় আছেন কঠিন পরিস্থিতির মধ্যে। তিনি লিখেছেন, আমি বেতনের অপেক্ষায় আছি, আমার কাছে কোনো টাকা নেই, স্ত্রী ও সন্তানদের জন্য টাকা পাঠাতে পারছি না। আমি আমার জীবন নিয়ে শঙ্কিত এবং খুব ভয় পাচ্ছি। আবার বাফুফের কণ্ঠে ভিন্ন সুর। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, জেরার্ডের সঙ্গে চুক্তি অনুযায়ী 10 তারিখের মধ্যে তার অ্যাকাউন্টে বেতন চলে যাবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের মন্তব্যকে চুক্তির নিয়মের বরখেলাপ হিসেবে দেখছে বাফুফে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাফুফের পেশাদারিত্ব কতটা, এবং একই সঙ্গে দেশের সিন্ডিকেটেরও ইন্ধন রয়েছে কত গভীর পর্যন্ত। বাংলাদেশের ফুটবলে বিদেশি কোচদের সঙ্গে বেতন নিয়ে বিরোধ নতুন কিছু নয়, বরং এ যেন এক পুরনো, বারবার ফিরে আসা চিত্রনাট্য। ইংলিশ কোচ জেমি ডে সর্বশেষ তরতাজা হাই প্রোফাইল কোচ, যার পাওনা পরিশোধ না করায় একসময় ফিফার জরিমানার মুখে পড়েছিল বাফুফে। তার আগেও ডাচ কোচ লোডভিগ ডি কুইফের সহকারী রেনে কোস্টারের সঙ্গেও একই কারণে বিরোধ বাধে বাফুফের। শেষমেশ ক্ষতিপূরণ গুনতে হয় ফেডারেশনকে। সেই পুরনো ক্ষত যেন আবার উকি দিল জেরার্ডের কণ্ঠে।